বিগত পর্বে আমরা মহাকর্ষ বিভব সম্পর্কে জেনেছি, পটেনশিয়াল সম্পর্কে। এখন আমরা দেখব পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। পার্থক্যটা কি? সহজ ভাষায় বিভব পার্থক্য হচ্ছে দুইটা বিন্দুর বিভবের পার্থক্য। দুইটা বিন্দু থাকবে, তাদের বিভবের পার্থক্যটা হচ্ছে বিভব পার্থক্য। তো চলো আমরা ডেফিনেশনটা আগে দেখব, তারপর কনসেপ্টটা তোমাদেরকে বুঝাবো। তো ডেফিনেশনটা হচ্ছে অবশ্যই মহাকর্ষ বিভব হতে হলে মহাকর্ষ ক্ষেত্রে দুইটা বিন্দু নিতে হবে। তো আমরা শুরুটা করব এইভাবে, মহাকর্ষ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব পার্থক্য বলতে বোঝায় ওকে। আচ্ছা, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব পার্থক্য বলতে বোঝায় ওই মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দু হতে অপর বিন্দুতে, দুইটা বিন্দু বললাম না, তাহলে মহাকর্ষ ক্ষেত্রের একটি বিন্দু হতে অপর বিন্দুতে একক ভরের বস্তুকে নিয়ে যেতে, তাহলে আমরা একক ভরকে নিয়ে কাজ করব। একক ভরের বস্তুকে নিয়ে যেতে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা এসেছে এখন, সবচেয়ে ইম্পর্টেন্ট, একক ভরের বস্তুকে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা, তার মানে এজেন্ট, পাশে আমি লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য, এজেন্ট যে কাজটা করবে সেই কৃত কাজটাকেই বলবো বিভব পার্থক্য। সো দেখো ডেফিনেশনটা কি, খেয়াল করো ভালো করে, ডেফিনেশনটা দেখো কি বলছে। বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রে দুই বিন্দুর বিভব পার্থক্য, তার মানে বিভব পার্থক্যটা হতে হলে দুইটা বিন্দু লাগবেই, দুইটা বিন্দুর বিভব পার্থক্য বলতে বোঝায় ওই মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দু হতে অপর বিন্দুতে একক ভরের বস্তুকে, অবশ্যই একক ভরের বস্তুকে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে বিভব পার্থক্যের ক্ষেত্রে হিসেব করার ক্ষেত্রে বাহ্যিক বল নিতে হবে, এজেন্ট নিতে হবে। ক্ষেত্রের মধ্যে এজেন্ট এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে যেই কাজ করবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। সো কনসেপ্ট আমরা এখন দেখব অ্যাকর্ডিং টু ডেফিনেশন। ডেফিনেশন হতে আমরা কনসেপ্টটা দেখব। তাহলে দেখো একটা ফিল্ড ক্রিয়েটিং মাস আছে যে তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করবে। সো এই ফিল্ড ক্রিয়েটিং মাস তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করেছে। ওকে, সো এটা হচ্ছে ওই ফিল্ড ক্রিয়েটিং মাসের ক্রিয়েট করা ফিল্ড। এখন এই ফিল্ডের মধ্যে দুইটা বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি। ওকে, এ বি। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু ডেফিনেশন একটা বিন্দু হতে অপর বিন্দুতে একক ভরের বস্তুকে নিয়ে যেতে যে কাজ করতে হয়, তাহলে এখান থেকে এখানে একক ভরের বস্তুকে নিয়ে যেতে যে কাজ করতে হবে, কে করবে কাজটা? এজেন্ট করবে। তাহলে ডাব্লিউ এজেন্ট এ টু ভি, এ থেকে বিতে ডাব্লিউ এজেন্ট যে কাজটা করবে ডিভাইডেড বাই এম, কেন? একক ভরের বস্তু, এটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য ডেল ভি। ডেল ভি মানে হচ্ছে পার্থক্য হলে ডেল দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে ডেল ভি হচ্ছে এ থেকে বিতে এজেন্ট যেই কাজ করবে সেটাকে ভর দিয়ে ভাগ করে দিব। মনে করো বলা আছে এ থেকে বিতে এজেন্ট 20 জুল কাজ করবে, সো ডাব্লিউ এজেন্টের জায়গায় 20 জুল বসাবো। তাহলে একটা বিন্দু হতে অপর বিন্দুতে যে কাজ করবে এজেন্ট ওইটাকে ভর দিয়ে ভাগ করে দিব। এটাই হচ্ছে আমার কি বিভব পার্থক্য। এক বিন্দু হতে অপর বিন্দুতে নিতে যে কাজ করতে হয়, এজেন্ট যে কাজ করবে। তো এজেন্ট কাজ করা মানে এজেন্ট যে বলটা দিবে, এজেন্ট একটা বল দেয়, ক্ষেত্র একটা বল দেয়, এজেন্ট একটা বল দেয়, আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে এজেন্টের বলটা নিব। যদি আমাকে কখনো কাজ দেওয়া না থাকে আমি সেটাই করবো, আসলে বল নিব এজেন্টের, তারপরে সরণ নিব, তারপরে একক ভর দিয়ে ভাগ করে দিব, ভর দিয়ে ভাগ করে দিব, এই কাজটা আমি করব। ঠিক আছে, এটা হচ্ছে বিভব পার্থক্য। অথবা আরেকটা ব্যাপার আমরা এভাবে বলতে পারি, বিভব পার্থক্য মানে দুই বিন্দুর বিভবের পার্থক্য। যেমন এই বিন্দুর বিভব হচ্ছে বিভব তো বিন্দুর সাথে, তাহলে বি পয়েন্টের বিভব হচ্ছে কত, এ পয়েন্টের বিভব হচ্ছে কত, তাদের পার্থক্যটাই হচ্ছে আসলে এই বিভব পার্থক্য। তাহলে আমরা বলতে পারি পটেনশিয়াল
at B point is equal to VB, and also potential at A point is equal to VA. Then we can write down del V is equal to V final position minus V initial position. Final positioner potential minus initial positioner potential is equal to potential difference. Then we can write final position here B, initial position here A. So VB minus VA, that is del V. There's another equation of potential difference. Del B is equal to VB minus VA, শেষ মাইনাস আদি। বিভবের পার্থক্য মনে করো তোমাকে বলা আছে বাবাদন বলা আছে তোমাকে এই যে VB এর মান 20, VA এর মান 30, সামনে একটা মাইনাস দিয়া দিল বাবা তোমাকে বলেছে B এর বিভব -20, এর বিভব -30, তাহলে বিভব পার্থক্য কত যখন A থেকে B তে নিয়ে যাওয়া হবে? A থেকে B তে নিয়ে যাওয়া হলে বিভব পার্থক্য হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল -20 -30, এটাই হবে বিভব পার্থক্য। বিভব পার্থক্য পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ড করবে B বড় না A বড়, B বড় না A বড়, 1 বড় না 2 বড়, সাইম ভাইয়ের মন বড় না B বড় না A বড়, এটার উপর বিভব পার্থক্য পজিটিভ আর নেগেটিভ ডিপেন্ড করবে। বাট বিভব পার্থক্যের দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে এজেন্ট যে কাজ করবে সেটাকে ভর দিয়ে ভাগ করব, আরেকটা হচ্ছে দুইটা বিন্দুর বিভবের পার্থক্য, ফাইনাল মাইনাস ইনিশিয়ালের পার্থক্য, সেটা হচ্ছে বিভব পার্থক্য। সো এই পুরো ব্যাপারটা হচ্ছে মহাকর্ষ বিভব পার্থক্যের ব্যাপার। এছাড়া আরও আছে, সামনে আমরা আরও দেখব। এটা ছিল একদম বেসিক আলোচনা। ওকে।